গাইস, চলে এলাম। আমি এখন আজকে আমাদের নিরামিষ, তাই রাতে ডিনারে রয়েছে আলু পটলের সবজি বানাবো। এখানে কড়াতে তেল দিয়েছি। এখন আমি আলু পটলটা ছেড়ে দেব। আলু পটলকে ছেড়ে দিয়েছি। এখন আমি আলু পটলটাকে লাল লাল করে ভেজে নিই। এদিকে মশলাটা পেস্ট করে নিই। ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। কারণ আগে দিইনি, কারণ হচ্ছে আগে দিলে জিরেটা পুড়ে যেত। সেজন্য পটল আলুটা ভাজতে ভাজতে ততক্ষণে জিরেটা কালো হয়ে যাবে, সেজন্য দিইনি। এখন দিয়ে দিলাম জিরে ফোড়নটা, দিয়ে আর একটু ভেজে নেবো। এখন দিয়ে দেবো মশলাটা, আদা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো নুন হলুদ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। টমেটো পেস্টও দিয়ে দিয়েছি। এখানে আদা লঙ্কা জিরে আর টমেটো পেস্ট করে দিয়েছি। দিয়ে দেবো নুন। এখন দিয়ে দিলাম নুন। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়ে গেল, দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন একটু সামান্য চিনি অ্যাড করে দেবো। সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে তরকারিটা কেন লাল হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে দেখো শুকনো লঙ্কা কেউ খায় না। সেটার জন্য একটু টমেটো পেস্ট করে দিয়েছি, যাতে রঙটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে। ভালো করে একটু কষিয়ে নেব, তারপর সামান্য জল অ্যাড করে দেব। নামিয়ে নিলাম। আলু পটলের তরকারি আমার রেডি। দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট করে জানিয়ে। আর এখানে চাল কুমড়ো দিয়ে আর মিষ্টি কুমড়ো ডোগা দিয়ে এখানে মুগ ডাল বানানো হয়েছে। তাই দুপুরের কিছুটা চাল বেঁচে গিয়েছে, তাই এখানে জাল দেওয়া হচ্ছে, গ্যাসে চাপিয়ে দিয়েছি। এই হলো আজকে আমাদের রাতের মেনু।